নামা আল্লাহ একবার জোরে কর। সব বলবো না আজকে ভাইরা আমার কলিজার টুকরা বন্ধুরা। আবু জাহেল কোরআন না শুনলে ঘুম ধরে না, কিন্তু বাধা দেয় ক্ষমতার কারণে। এবার আবু লাহাব বাধা দেওয়া শুরু করলো, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। একেবারে শেষ প্রান্তে আলোচনার দাঁড়ানো। হযরত নবীজির মনটা খারাপ যখন চলে যায়, বাড়ির দিকে চলে যাবে, দেখে নবীজি চতুর্দিক থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। হযরত নবীজির সাহাবীদেরকে ধরে ধরে জেলখানার কুঠরিতে বন্দী করে নবীজির সাহাবীদেরকে কষ্ট দেয়। শোনা যাচ্ছে আওয়াজ, একজন সাহাবী চিঠি নিয়ে দৌড়ায়। কে গো তুমি? আমি আনা মাসুদ, আমি তো আব্দুল্লাহ ইবনে মাসুদ। কয় কেন দৌড়াচ্ছ কেন? চিঠি নিয়ে। হুজুর আপনি তো এখানে আছেন, আপনি পরিস্থিতি কি জানেন? কোরআন গ্রহণ করার অপরাধে যুদ্ধ অভিযানে, ঠিক আছে, ওই যে রোম সম্রাট ধরে ফেলছে আমাদের ভাইটি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। কোথায়? তারপর ঘটনা অনেক আছে। নবীজি কয় আমার জীবন বাঁচে না, তবে তোমরা অপেক্ষা করো, আল্লাহর সাহায্য আসবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ কয় না? আমাদের উকিল কে? অভিভাবক কে? ভারতকে বলি তোমরা আমাদের পানিতে মারতে চাও, সময় সময় ভাতে মারতে চাও। ফারাক্কাবাদের 109টা গেট খুলে দিয়েছিল এবারে। ইসকন লীগ দিয়ে বাংলাদেশের দাঙ্গা সৃষ্টির পায়তারা করা হয়েছিল, উস্কে দিয়ে উগ্রবাদ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আমি বলি নরেন্দ্র মোদী দাদা, বাংলাদেশে আমরা মন্দির পাহারা দেই, তুমি জানো না? কসু জানো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসকনের ভাইরা আমাদের মসজিদ পাহারা দেয়। যখন নামাজ পড়ি ওরা ঢোল তবলা বাজায় না, পূজা পার্বণ দেরিতে করে। সেই দেশে দাঙ্গা লাগাবা হবে না। বরং তোমাকে বলছি সংক্ষিপ্ত কথা, শেষ কথা, সংক্ষিপ্ত কথা, স্পষ্ট কথা, দ্ব্যর্থহীন ভাষা। নরেন্দ্র মোদী দাদা, তুমি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে মুসলিম নিধন করতে চাও, আল্লাহর ঘর বাবরি মসজিদ সম্রাট বাবরের আমলের 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছো, আরো মসজিদ ভাঙতেছো। যদি তুমি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামো, এই যে আমরা শাহজালালের সন্তানেরা, আমরা শাহজালালের তরবারি হাতে নিয়ে, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তোমার মসজিদকে খান খান না করে ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। গর্জে ওঠো আর একবার। কাপুরুষের মতো স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলছিলাম আল্লাহর সাহায্য, পয়েন্ট দিয়ে বিদায় দিচ্ছি। নবীজিকে বাধা, এদিক থেকে খবর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে মত বিনিময় চলছে। বলছে বেটা কলেমা সারবা কেন? নিভার কখনো নয়। This is the book where there is no doubt in the Holy Quran. Who those are for muttaqin. The original book in the world. সেরা একটা কিতাব মানছি, যালিকাল কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মরবো এপারে, ওপারে আল্লাহর জান্নাত। বেটা তারা তোর জান্নাত দেখাচ্ছি। আমি শর্ট করে কইতেছি, শর্ট করে ভাবতেছি হক আদায় না করলে আল্লাহ বেজার হবে, সেজন্য দুইটা কথা বাড়ায় দিয়ে শর্ট করে 2-3টা মিনিট বাড়ায় দিয়েছি। কষ্ট হবে? কষ্ট হবে, কষ্ট হবে। বন্ধুরা ধরে বলছে দাঁড়া, হাত পা বাঁধছে, পিঠ মোড়ামুড়ি দিয়ে চাবুক দিয়ে পিটাচ্ছে, রক্ত ঝরতেছে, ঈমান ছাড়ে না। কয় তারা একটা বুদ্ধি আছে। এত উত্তপ্ত গরম পানি অর্ডার দেওয়া হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে, সে একটা কড়াই বানাইলো অনেক বড়, উত্তপ্ত গরম পানি হিট করা হলো, অগ্নিশিখাময় কোন দাউ দাউ করে চলছে, মনে আগুন। আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে থাকা একজন সাথীকে ফেলে দেওয়া হলো। সাথে সাথে ভৎস হয়ে গেল, জীবনটা চলে গেল। বলছে বেটা তোকেও এইভাবে এক্ষণে দিব। হাত পা পিঠ মুড়া দিয়ে বাঁধতেছে, এমন বাদন বাজছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দিয়ে রক্ত বের হতেছে। হযরত
আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমাকে তুমি পানিতে অগ্নি শিখাময় গরম পানিতে ফেলে ফেলে হত্যা করতে চাও, আমার কোনো আপত্তি নাই। রোম সম্রাট কোনো কথা বলে না, বলে এই একটু খাবার খাও। উনি কোন রকমে পা দিয়ে লাথি মেরে রোম সম্রাটের মুখের মধ্যে ফেলায়া দিল। দিয়েছিল শুয়োরের গোশত আর হলো মদ মিশ্রিত পানি। বলার সময় বলে দিয়েছিল একটু খেয়ে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দেরি করলেন না, লাথি মেরে ফেলায় দিলেন আর বলেন ইয়া কালবার রোম। তাফসীরে বাইজাবিতে আসছে ইয়া কালবার রোম, এ রোমের